লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি এবং সভাপতি বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসা কোরআন পাগল মুসলমান ভাইয়েরা, পদরায় অবস্থিত আয়েশার উত্তরসূরি খাদিজার উত্তরসূরি আমার সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এখানে আলোচনা করার সময় ছিল 4টা পর্যন্ত। আমার আজকের মাহফিল বরিশাল। কোথায়? রাতের বেলা মাহফিল আমার বরিশাল। আমি গত বছর এই মাহফিলে এসেছিলাম। তাদের অনুনয় রক্ষায়তে আমি বলেছি 4টা পর্যন্ত সময় দিব, কিন্তু আমাকে তুললই 4টায়। এটি কিছুতেই মেনে নেওয়ার মতো হয় বলে আমার মনে হয় না। আমি এখানে এসেছি 1টায়। কখন এসেছি? 1টায় আসলাম কষ্ট করে। এবং বরিশাল আমি কখন যাব আপনাদের মন মতো আলোচনা করলে? আমার 4টা পর্যন্ত বলছে, ঠিক আছে আপনি 4টা পর্যন্ত করলেই হবে। আর আমার তুলছেই 4টায়। বলেন এখন দোয়া করা ছাড়া তো কোনো উপায় দেখছি না। কারণ আমি এখানকার মাহফিলে দায়বদ্ধ নই, আমি দায়বদ্ধ বরিশাল। আর আমি দয়া করে এখানে এসেছি। না, আর কোনো সম্ভব নয়। এখন দোয়া করব, ভাইয়েরা বসে, কারণ কোনো আলোচনা করা সম্ভব নয় এখানে, আর সম্ভব না। কারণ আলোচনা করতে গেলে আমি আপনাকে কিন্তু কিছু বুঝাতে হবে, তাফসীর করতে হবে। আমি কি তাফসীর করব? তাফসীর হবে? তাফসীর করে সম্ভব? তারপর কালেকশনই যেহেতু করবেন, তা আমাকে তো খামাখা আনার কোনো দরকারই ছিল না। 4টা বেজেই গেল, মাহফিল মানে সংক্ষিপ্ত, খামাকে নিয়ে আসলেন কেন আমাকে? আপনি 4টা পর্যন্ত যদি কালেকশন আর মাহফিল দিয়েই শেষ হয়, তাও তো আমাদের অতিথিগুলো ঠিক মতো বক্তব্য দিতে পারেনি। তাহলে ঠিক মতো আইয়ুব আলী ভাইরে দিয়েই আলহামদুলিল্লাহ এখানে সুন্দর করে আলোচনা করে সংক্ষিপ্ত করা যেত। কিন্তু আমার এ নিয়ে এসে আপনি 4টাই তুললেন, এটা কি কথা? এটি তো হতে পারে না। কালেকশন করবে, কালেকশন তো অবশ্যই প্রয়োজন, কিন্তু কালেকশন সময় ছিল। কিন্তু আইয়ুব আলী ভাই তো উনি 1.5 ঘন্টা ওয়াজ করার পরে কালেকশন ধরছে। কালেকশনের নিয়ম হলো আধা ঘন্টা ওয়াজ করবে, তারপরে শুরু করবে, কিন্তু উনি তো ওয়াজ করার পরে শুরু করছে কালেকশন। তো এগুলো বুঝতে হবে সব কিছু। তো আমি আশা ছিল আপনাদের কাছে আমি কোরআন শোনাবো। আর মাহফিল কমিটি অত্যন্ত উদারপন্থী এবং তাদের ভালোবাসা এসেছিলাম, কিন্তু আসলে তো এখানে আর ভালোবাসা রক্ষা করা যাচ্ছে না, কারণ আমাকে যেতে হবে অনেক দূর। তো এই জন্যই আমার পোস্টার আইয়ুব আলী ভাই দেখে উনি থা মেরে গেছে যে কি বলেন। পোস্টার যখন দেখালাম আজকের মাহফিল, উনি অবাক হয়ে গেছে যে এতদূর যাবেন কিভাবে। তা আসলেই সম্ভব নয়। আমি এখন দোয়া ছাড়া আর করার কিছু নেই, কারণ এখানে আমি তাফসীরের লাইনও তুলতে পারবো না, আর আজানও পড়ে যাবে। মানে সম্পূর্ণই যদি 1টা ঘন্টার সময় থাকতো, তাও আমি একটা ছোট্ট ছুরা থেকে তাফসীর করতে পারতাম। কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? 5 মিনিট কথা বলি, যেহেতু সময় এখনো 15 মিনিট আছে। কত মিনিট আছে? 15 মিনিট আছে। ইনশাআল্লাহ আমি আধা ঘন্টা কথা বলি ইনশাআল্লাহ, 15 পর্যন্ত। কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? এই কোরআন কি বিএনপি? এই কোরআন কি তাবলিগ জামাতের? এই কোরআন কি সাইদি সাহেবের? এই কোরআন কি মামুনুল হকের? কোরআন কি হাটহাজারি? বলেন কোরআন কার? জোরে চিল্লা বলেন কোরআন কার? কোরআন আল্লাহর। আল্লাহ দিয়েছেন আমাদেরকে। আমাদেরকে কে দিয়েছেন কোরআন? কেন দিয়েছেন? আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ এই জন্যই কোরআন নাজিল করে দিয়েছি, তাম পৃথিবীর মানুষগুলিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবো। সব মানুষকে আমি কোরআন জান্নাতের দিকে নিয়ে যাব। এই জন্যই আমি কোরআন দুনিয়াতে আসছি। কোন সুবহানাল্লাহ। এই কোরআন জামাতের নয়, এই কোরআন আওয়ামী লীগের নয়, কোরআন বিএনপির নয়। কোরআনটা হলো সকলের। কোরআন কার? কোরআনটা যদি সকলের হয়, কোরআন যদি আওয়ামী লীগের হয়, কোরআন যদি
বিএনপির হয়, তাবলীগ জামাতের হয়, কোরআন যদি সকলের হয়, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস বালাগুল লিন্নাস, গোটা বিশ্ব মানব গোষ্ঠীর জন্য এই কোরআন শরীফ। কোরআন যদি সকলের হয় তাহলে এই মাহফিল কি জামাত ইসলামের নাকি? কোরআন যদি আওয়ামী লীগের হয় তাহলে আজকের এই মাহফিলটাও হবে আওয়ামী লীগের। কোরআন যদি বিএনপির হয় তাহলে আজকের এই মাহফিল বিএনপির হবে। কিন্তু তারপরেও কোরআন যেহেতু সকলের, কিন্তু মাহফিল কেন্দ্রিক ষড়যন্ত্র শুরু হয়, প্রশাসনদেরকে বোঝায় মাহফিল হতে জামাত ইসলামের। আসলে দুঃখ রাখার জায়গা নাই, কোরআন তো আওয়ামী লীগের, কোরআন তো বিএনপির, মাহফিল কেন জামাত ইসলামের হবে? আর আস্তে কোন ঠিক যারা আমার বড় ভাই আল্লামা তারেক মুনার কাছতে দিল না, কিয়ামতের দিনে জবাব দিতে হবে, জবাবটুকু দিতেই হবে, জবাব দিতে হবে। মামলা দুনিয়ায় হবে না হয় আখিরাতে হবে। আমরা মামলা খাচ্ছি দুনিয়ায়, ওরা মামলা খাবে আখিরাতে। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের হাবিব বলছেন আমি মামলা দায়ের করব, কিয়ামতের দিন আমি মামলা দায়ের করব ওই সমস্ত নেতাদের বিরুদ্ধে যারা এই কোরআনকে রাজনীতির কিতাব বানিয়েছে, হাবিজাবি বলে 144 জারি করেছে। কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। অথচ সব নবী এক আল্লাহর দাওয়াত দিল। আমরা তো রাজনীতি করার জন্য এখানে আসিনি, রাজনীতি করার জন্য আসিনি, বরং আওয়ামী লীগের লোক, বিএনপির লোকদেরকে তাদেরকে জান্নাতি বানানোর জন্য আজকের এই মাহফিল করা হয়েছে। আমরা আমাদের টার্গেট হলো আওয়ামী লীগ যেন জাহান্নামী না যায়, বিএনপি যেন জাহান্নামী না হয়। এই জন্য সকল দলের মানুষগুলিকে আমরা তাফসীর শোনায়া, ওদেরকে আল্লাহর কোরআনের কথা ঢুকায়া ফি কুলুবিহিম মারাদুন, অসুস্থান্তরটাকে ভালো বানায়া সব মানুষগুলিকে আমরা জান্নাত নিয়ে যাওয়ার জন্য এখানে প্রেসক্রিপশন করছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কোরআন জামাত ইসলামের নয়, এই কোরআন বিএনপির নয়, কোরআন কি তারেক মনোয়ারের নাকি? তাহলে তারেক মনোয়ার আসলো না কেন? কারণ কি? তারেক মনোয়ার আসলো না কেন? উনি কি দেশের নাগরিক নয় নাকি? উনি এই দেশের নাগরিক, এমন কি ওনার আব্বা 2 বার এমপি ছিল। তারেক মনোয়ার আব্বা 2 বার এমপি, দাদা এমপি। আল্লাহু আকবার বললেন না? তারেক মনোয়ারের দাদা এমপি, বাপ এমপি, 1800 বিঘা সম্পত্তির মালিক তারেক মনোয়ারের বাপ। আমি নিজে গেছি সেখানে। আল্লাহু আকবার বলে, খবর রাখে। আমার বন্ধুগণ, তারেক মনোয়ার ব্যক্তিটা ইস্যু তো নয়, ওনারা রাজনীতি করবে। আমাদের মাহফিলে প্রতিদিন এসে রাজনীতি করে, আমাদের সামনে আমাদের গলায়, টুপিওয়ালাদেরকে গলায় ওদের কথা শুনতে হয়, আর আমরা কোরআন থেকে বললেই শুনতে চাই না। আর আসতে কোন ঠিক? তোমার যদি অধিকার থাকে এই দেশের কথা বলার, আমার অধিকার আছে। তোমার কথা শুনতে হবে চুপ করে। আমি চুপ থাকার জাতি নয়, আমি মুসলমান। ওদের কথা শুনতে হবে চুপ করে। আমরা ঘর জামা আসছি বাংলাদেশে, বাংলাদেশে ঘর জামা আসছি। মাহফিলে এসে মাইক পেয়ে আমাদেরকে থুয়া প্রতিদিন নেতারা কথা বলছে, আমরা শুনছি, আর আমরা কোরআন থেকেও কথা বলতে পারি না। জবাব দিতে হবে। কুল্লুম মুতারাব্বিসুন ফাতারাব্বাসু। হে রাসূল, ওদেরকে শুনিয়ে দেন। ওরা হক দাবি করছে, মুখ বন্ধ করছে। আজকে মামলা হচ্ছে কাফা বিল্লাহি শাহিদা। কারো দরকার নাই, আমি আল্লাহকে সাক্ষী দিয়া ওদেরকে জাহান্নামে পাঠিয়ে দিব। ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আমি আল্লাহ নিজেই সাক্ষী। আজকের মাহফিলে প্রধানমন্ত্রী আসতো, বন্ধ করতো? নেতারা আসলে বন্ধ হতো? তারেক মনোয়ার বাংলাদেশের রত্ন, লন্ডন মসজিদের মানুষের পাগল, ইংলিশে কথা বলে, বাংলাদেশি মানুষ। সুবহানাল্লাহ বলে। আমার দেশের নেতারা ইংলিশে খুতবা দিতে পারবে? আমার দেশের নেতারা ইংলিশে আরবিতে কথা বলতে পারবে? তোমার যোগ্যতা নাই। যাদের যোগ্যতা আল্লাহ দিয়েছেন
তাদেরকে ঠেকাও, ঠেকাইতে পারবে না। তারেক মনোয়ার বরং যে কথা না বলতে পারতো, আল্লাহ আমাদের তার সাথে ডবল কথাও শুনাইবে। কি বিশ্বাস হয় না? তারেক মনোয়ার তো তাও রেখে থেকে কথা কয়, কিন্তু আমি যেখানে যাই রেখে থাকাই কথা বলি না। ওরা আসলে ধান্দাই নাই যে কারে থেকে কারে নিয়ে আসছি, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কোরআনটা নাজিল করেছেন কে? কোরআনটা ইবাদত করবেন কে? সে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআনের সবটুকু সংরক্ষণ আমি এবং আমি এর মান মর্যাদা আমি রক্ষা করব। বক্তারে জেলখানায় বন্দি করে মাহফিল বন্ধ করা যায় না, ওরে আসতে দিয়েও মাহফিল বন্ধ করা যায় না। মুতিম্মু নূরিহি, এটা আমার নূর, মুখের বক্তব্য দিয়ে বন্ধ হবে না। আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, ইউরিদুনা, পড়েন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল বুকের ফু দিয়ে আল্লাহর এই নূরকে নিভাইতে, আল্লাহর কোরআনকে নিভাইতে। মুতিম্মু নূরিহি, এটা আমার নূর, এটা আমার আলো, নিভাইতে পারবে না। যারা নিভাইতে আসছে তাদের দিকে তাকায় দেখো। মিস্টার আবু জেহেল রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, বাড়িটা ছিল সুউচ্চ বিল্ডিং, 7 তলা ভবন ছিল। সেই 7 তলা ভবনটাকে মরার শেষ মাটির সাথে মিশে দিয়ে আন্তর্জাতিক বাথরুম বানাইছি। আবু জেহেলের বাড়ি এখন কি হয়েছে? আন্তর্জাতিক বাথরুম হয়েছে। তোমাদের অফিস আর বাড়ি মরার সঙ্গে সঙ্গে ওদের বাড়িও বাথরুম হবে। বিশ্বাস হয় না? বিশ্বাস আমরা করি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন করে দেয়, বলি আমিন। আর আসতে বলি আমিন। কোরআন শুনতে আসছি, কোরআন যা শুনেছি কোরআন বুঝবো। আমার দেশের প্রধানমন্ত্রী কোরআন পড়ে। নারায়ণগঞ্জের শামীম ওসমান দৈনিক 70 রাকাত নফল নামাজ পড়ে, ঠিক কিনা বলে? শামীম ওসমানের বক্তব্য শোনেননি? এত ইবাদত করে, দৈনিক 70 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ। ফরজ তো আসি, এত ইবাদত করে প্রধানমন্ত্রী কোরআন খতম করে। কিন্তু দুঃখ এক জায়গায়, কোরআন যেমন পড়ে, কোরআন যদি বুঝতো কোরআনের কোন একজন আলিম জেলখানায় থাকতো না। কোরআন পড়ে কিন্তু কোরআনটা বোঝে না। আমাদের মাহফিলে প্রতিদিন ক্যালকুলেশন করেছি আমরা বক্তা সমিতি থেকে, 2 কোটি মানুষ প্রতিদিন কোরআন শোনে। সুবহানাল্লাহ। কিন্তু এই 2 কোটি মানুষ যদি কোরআন শোনে, কোরআন যদি বুঝতো, বাংলাদেশের পার্লামেন্টে ক্ষমতায় কোরআন ছাড়া কিচ্ছু থাকতো না। কিন্তু কোরআন শোনে কিন্তু কোরআন বোঝে না। কিরকম? আমি একটা তো দৃষ্টান্ত দিতে চাই। কোরআনটা শোনে কিন্তু কোরআনটা বোঝে না। একটা ছেলের ওজন হলো 120 কেজি। কত কেজি? 120 কেজি ওজন, বয়স মাত্র 30 বছর। লক্ষণ খারাপ না ভালো? ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার সাহেব আমার ওজন 120 কেজি, বয়স মাত্র 30, ওজন বাড়লো কেন? ডাক্তার টেস্ট ফেস করে দেখে, মাশাআল্লাহ, কিডনি ভালো, পেশাব ভালো, তারপরে সবকিছু সুন্দর, ওজনটাই প্রবলেম। উনি প্রেসক্রিপশন করে বললেন, এই ছেলে, আমি প্রেসক্রিপশন করছি, 1 মাস যদি আমার প্রেসক্রিপশনকে ফলো করো, ওজন কমবা 40 কেজি। কত কেজি? ছেলেটা প্রেসক্রিপশন নিয়ে ওষুধ যেখানে বিক্রি করে ডিসপেন্সারিতে চলে গেছে। যে বলতে, ভাই ওষুধটা দেন তো। ওষুধ যারা বেছে ওরা নিয়ে দেখে, ইন্নালিল্লাহ, ডাক্তার সাহেব কোনো ওষুধ লাগেনি। ডাক্তার সাহেব লিখেছে সকালে 3 রুটি, আর মাগরিবের আগে হোক পরে হোক একবার খাইলি হলো 3 রুটি। সকালে 3 রুটি, মাগরিবের আগ পাশে 3 রুটি। বলল, বাবা ডাক্তার তো ওষুধ লেখেনি। ছেলে অ্যাবাউট টার্ম করে আবার চলে গেলেন ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব 800 টাকা ভেতির দিলাম মিয়া, একটা ওষুধও লেখেননি, এটা একটা কাজ হইল?
আপনি আমারে বাঁচাবেন না মারবেন? ডাক্তার বললো বাবা তোমার কোনো অসুখ নাই। আমি ওষুধ লিখবো কি? তোমার ওজন প্রবলেম। আমি যে প্রেসক্রিপশন করেছি সকালে 3 রুটি বিকালে 3 রুটি যদি খেতে পারো 1 মাসের মধ্যে ওজন কমবা 40 কেজি। বুঝছো? ছেলে মাথা ঝোঁকায় বলে স্যার বুঝছি। দরজার কাছে যেতে না যেতেই ছেলেটা আবার ফিরে এসে বলতে স্যার আর একটা কথা বলার ছিল। বলো কি কথা? স্যার এই যে সকালে 3 রুটি খেতে বলছেন আর বিকালে 3 রুটি খেতে বলছেন, স্যার এই রুটি যে আমি খাবো এটা ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? আচ্ছা বলেন, এ কিছু বুঝছে? ও যেমন ঠিক কেমন বোঝে নাই। আজকে আমাদের অবস্থা ঠিক তেমনই হয়েছে। আমাদের অবস্থা ঠিক তেমনই হয়েছে। আমরা কোরআন থেকে তাফসীর করি। ফিরআউনের আলোচনা কোরআনে আছে না নাই? নমরুদের আলোচনা আছে না নাই? ফিরআউনের আলোচনা নিয়ে যখন আলোচনা আমরা করি তখন ফিরআউনের খালাতো ভাইরা বলে হুজুর একটা আসছিল রাজনীতি করে গেল, নইলে ফিরআউন ধরবে কেন? ঠিক কিনা বলে? কারণ ফিরআউন মুসার সাথে যে রাষ্ট্র ক্ষমতায় থেকে যে আচরণ চুকন করেছিল, যেহেতু আমাদের কানে কানে একটা কথা বলে রাজনীতি আলোচনা করবেন না। বর্তমান যদি কারো নাম নেই, আজ যদি আমি কোন নেতার নাম নিয়ে যদি ফিরআউন বলি ওরা তো সরাসরি মামলা দিবে। এই জন্য আমরা এদের ফাঁসার সৃষ্টি না করে ফিরআউনকে তুলে নিয়ে আসি, নমরুদকে তুলে নিয়ে আসি। জাতির তাদের স্বৈর শাসনের কথা যখন বোঝায় তখন ওরা বলে হুজুর একটা আসছিল রাজনীতি করে গেল। আসলে ফিরআউনের চরিত্র যদি এই জাতি না জানে, কোরআন শুনে কোনোদিন ফায়দা হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য কোরআনটা শুনতে আসলাম। যা শুনলাম আয়ুব আলী ভাইয়ের থেকে আর আমি যা বললাম, ব্যক্তিতে পরিবারের সমাজে রাষ্ট্রে যদি কোরআনটা মানতে পারেন, আল্লাহ পাক বলেন বান্দারে কোরআন যদি যেমন শোনো, কোরআন যদি মানো, কোরআন তো শোনার জন্য আমি দেই নাই, কোরআন দিয়েছি মানার জন্য। এই জন্য বিশ্বকবি আল্লামা ইকবাল বললেন আমুল কি কিতাব থি দোয়া কি কিতাব বানা দিয়া। যেই কোরআনটা আসছিল মানুষের সমাজ উন্নয়ন করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য, চুরি করলে হাত কাটা আইনের জন্য কোরআনটা আসছিল। কিন্তু চুরি করলে হাত কাটা আইন যারা এই সমাজে চায় তাদেরকে ধরে ধরে ফাঁসি দিয়া হত্যা করে। কোরআনের শাসন যারা চাই তাদের নামে মামলা দেয়, আর ওরা কোরআন শরীফ খতম নিয়ে ব্যস্ত। এই জন্য আল্লামা ইকবাল বলছেন আমুল কি কিতাব থি দোয়া কি কিতাব বানা দিয়া, সমঝানে কি কিতাব থি পড়নে কা কিতাব বানা দিয়া। যেই কোরআনটা আসছিল সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য, এই মূর্খের জাতিরা ধারের কাছেও যায় না, মরার পরেই কোরআনকে খতমের কিতাব বানাইছে। আর হুজুরগুলি, আমার দেশের হুজুরগুলিও ভণ্ডা আছে। কি আছে? ভণ্ডা আছে। দেশে অশান্তির জন্য 2 শ্রেণীর লোক দায়ী। প্রথম শ্রেণী হলো এলিম গোপনকারী মুনাফিক বা কালিম। 2 নম্বর হলো জালিম শাসক। জালেমরা যখন মরে, কোরআন বিরোধী যখন মরে, হাফেজ সাহেবরা চতুর্পাশে কোরআন খতম করে আর তখন বলে মাদ্রাসা বানায় দেন, এইটা করে দেন, বেহস্ত হয়ে যাবে। বেহস্ত তোর বাপে। ঠিক কিনা বলে? বামপন্থী কোরআন বিরোধী মসজিদ যদি তার সামান্ত গ্রামে গ্রামে মসজিদ একটা 100 কোটি টাকা দিয়ে খরচ করে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, যদি কোরআনের পক্ষে না থাকে জান্নাত হবে না। 7 কথা। জীবনটাই কোরআন দিয়ে চালালে না, মরার পরে চতুর্দিকে হাফেজ সাহেবকে দিয়ে কেন কোরআন খতম করাও, আর মরার পরে মানুষকে কেন খাওয়াও? এগুলি খাওয়াইলে জান্নাত হবে না যদি ওই লোকটার জীবন্ত অবস্থায় কোরআন নিজের জীবন না চালা। আমি মরে গেলাম, আমার জীবনে কোরআন নাই, যারা কোরআন আইন চায় তাদের নামে মামলা দিলাম, শহীদ করলাম, হত্যা করলাম, আর আমার মরার পরে আমার সন্তানগুলি 100 হাফেজকে খাওয়ালো, এতিমদেরকে খাওয়ালো, মাদ্রাসায় বিল্ডিং বানালো, জান্নাত হবে না। নিজেই কোরআন শরীফে দিয়ে জীবন চালাতে হবে, তারপরে সন্তান দোয়া করলে সেটা বোনাস হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আপনি নিজেই কোরআন শরীফ দিয়ে জীবন চালালেন না, সন্তানদের দোয়া আর হাফেজ সাহেবদের কোরআন তেলাওয়াত দিয়ে জান্নাতের আশা করবেন না। এই জন্য আমার বন্ধুগণ,
আমার ভাইয়েরা, কোরআন শুনতে আসছি, মূল উদ্দেশ্য কোরআনের ছিল। আজকের মূল উদ্দেশ্য হলো, আল্লাহ পাক বলছেন উদ্দেশ্য একটাই, ফি কুলুবিহিম মারাদুন, আমাদের অন্তরে রোগ আছে। কি আছে? এই তাফসীর মাহফিল হওয়ার মূল কারণ ছিল একটাই, ফি কুলুবিহিম মারাদুন। সুবহানাল্লাহ বলে। মানুষের অন্তরে রোগ হয়। এই রোগ আল্লাহ বলছেন শুধু রোগ হয় না, আবার ক্রিয়াও হয়, রোগ বাড়ে। আল্লাহু আকবার বলে। অন্তরে রোগ হয়, ফি কুলুবিহিম মারাদুন, অন্তরে কি হয়? অন্তরে রোগ হয়। এই রোগের ঔষধ হলো কোরআন। সুবহানাল্লাহ বলে। আপনাদেরকে আহ্বান করা হয়েছে, তাফসীর মাহফিল হবে, আমরা কোরআন থেকে আলোচনা করব। আর যখন কোরআনটা শুনবেন, এই মাইকে কি হইলো, সাউন্ড দাও। কোরআন যখন শুনতে যাবেন, আল্লাহ পাক বলেন, আয়াতুহু জাদাতুহুম ঈমানাও, বান্দারে কোরআন যত শুনবি ঈমান তত বাড়তে থাকবে। আর অন্তরে যে তো রোগ হয়, ওই রোগ আমি আল্লাহ ভালো করে দিব। এই জন্যই মাহফিল আয়োজন করা হয়েছে। আজকে মাহফিলটা অত্যন্ত দামি মাহফিল। ভাই চেয়ারম্যানকে কখনো পাই না, তারপরে সভাপতির মতো একজন বিশাল ব্যক্তি, গত বছর আপনি ছিলেন, অনেক ভালো লেগেছিল আবুল হাসিম সাহেব, অনেক বড় ব্যক্তিত্ব আমাদের। আপনাদের চেয়ারম্যান সাহেব এসেছেন, অনেক বড় বড় ব্যক্তিরা ছিল। সময়টুকুন পেলে অন্তরের রোগের চিকিৎসা দিতে পারতাম, কিন্তু সময়ের ব্যাপারে তেমন চিকিৎসা দিতে পারলাম না। কোরআন শরীফ থেকে পড়বে, কোরআনের পাখির এখনো তাফসীরগুলি রেখে গেছে। ওই ওয়াজগুলি শুনলে আর কোনো বক্তার ওয়াজ শোনার দরকার হবে না। আমাদের কোরআনের পাখির যে ওয়াজগুলি এখনো আছে, আমার তো মনে হয় ওগুলি যদি শুনেন, বাংলাদেশের সব বক্তারা কিয়ামত পর্যন্ত মিলে কোরআনের পাখির ধারের কাছে ওয়াজ করতে পারবে না। এই জন্যই পাখির ওয়াজ এখনো আছে, ইন্টারনেটে আছে, এগুলি শুনবেন, বেশি করে শুনবেন, কোরআন শরীফ শুনবেন। কোরআন মানুষের অন্তর ভালো করে, অন্তর ভালো করা ওষুধ হলো কোরআন। এই জন্য এলাকার মানুষদেরকে আহ্বান করা হয়েছে, এসো কোরআন শুনি, কারণ কোরআন শুনে লাভ হলো, ফি কুলুবিহিম মারাদুন, বান্দারে তোমার অন্তরে যে রোগ হয়, এই রোগের ওষুধ আমি আল্লাহ কোরআন দিছি। ওয়ানুনাজ্জিলু, পড়েন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি যে কোরআন দিয়েছি, এই কোরআন হলো মুমিনদের জন্য ওষুধ। মুমিন যখন কোরআন পড়বে, রোগ যে আল্লাহ বলছেন অন্তরের রোগ হয়, কোরআন যত পড়বা ওষুধ যেহেতু কোরআন, কোরআন যত পড়বা, কোরআন যত শুনবা, আয়াতুহু জাদাতুহুম ঈমানা, তোমার ঈমানটা বেড়ে যাবে। ঈমান এত বাড়বে, ফাঁসির মঞ্চে যায় কোরআনের কর্মীরা, রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায় না। ইয়াতাওয়াক্কালুন, কোরআনের কর্মী, কোরআনের নেতাদের ঈমানটা এত বাড়ে, ইয়াতাওয়াক্কালুন, ফাঁসির মঞ্চে গেলেও রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায় না। কারণ কোরআন শুনলে ঈমান বাড়ায় কে? কোরআন শুনলে ঈমান বাড়ায়, ঈমানটা আল্লাহ বাড়াইয়া দেন। কোরআনটা হলো ঔষধ। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন থেকে চিকিৎসা করতেন। সাহাবীরা ক্ষমতায় এসে কোরআন থেকে চিকিৎসা করতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় তো এসে ওমর জমজমের কূপের পানির মধ্যে ফু দিয়া হাসপাতালগুলিতে পাঠাইয়া দিত। ইহুদি খ্রিস্টানগুলি পানি পড়া খেয়ে ভালো হয়ে যেত। এই হলো সেই কোরআন, এই হলো সেই কোরআন। কোরআন শুনলেই হৃদয় ভালো হয়ে যায়। আপনার সন্তান নামাজ পড়ে না, রোজা করে না, বিবিটা পদ্মায় থাকে না, এমন কোন সাইন আবিষ্কার করলো না। বড়ি ক্যাপসুল আবিষ্কার করেছে নাকি, যেই বড়ির দাম 3 লক্ষ টাকা, খাইলেই সন্তানটা ভালো হয়ে যাবে? আছে নাকি বড়ি? আছে নাকি কোনো ক্যাপসুল? আল্লাহ বলছেন মানুষের অন্তরে যে রোগ হয়, এই রোগের ওষুধ আমেরিকা বানাতে পারবে না, জার্মানি বানাতে পারবে না। অন্তরে যে রোগ হয়, আর এই রোগের ওষুধ আমি আল্লাহ মেডিসিন স্বরূপ কোরআন দিয়েছি। কোরআন হলো মেডিসিন, রোগ সারার মেডিসিন হলো কোরআন। আমাদের মাহফিল আসলেই বেনামাজিরা নামাজি হয়, আমাদের কোরআনের পাখির তাফসীর শুনে সারা পৃথিবীতে 1,500 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে।
কত বড় চিকিৎসক ছিল, রুহের ডাক্তার। আল্লাহু আকবার বলেন। যারা রুহের চিকিৎসা করেন, কোরআন থেকে তাফসীর করলে অন্তর ভালো হয়, মানুষ নামাজি হয়। তারেক মনোয়ার সাহেব যদি আসতো এখানে, মিষ্টি মিষ্টি কথা বলতেন, মানুষ বেশি হতো, কোরআন শুনতো। পুলিশ 1000 পুলিশে মিলে যেই কাম করতে পারতো না, একটা আলিম 1 সেকেন্ড বক্তব্য দিয়ে আল্লাহর কোরআন দিয়ে সেই করা সম্ভব হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং আমি সকলকে আহ্বান করব। আমি শুরুতে একটা কথা বলেছি, এই কোরআন জামাত ইসলামের কোরআন নয়, এই কোরআন বিএনপির কোরআন নয়, এই কোরআন আওয়ামী লীগের কোরআন নয়। এই কোরআন হলো হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস বালাগুল লিন্নাস, গোটা বিশ্ব মানব গোষ্ঠীর জন্য এই কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন যদি আওয়ামী লীগের হয় মাহফিল, তাহলে আওয়ামী লীগের কি নয়? এমন কি শুনলে খুশি হবেন সারা বাংলাদেশে যত মাহফিল হচ্ছে, সব মাহফিলগুলির প্রধান অতিথি আওয়ামী লীগের নেতা এবং আওয়ামী লীগের লোকজন থানায় গিয়ে অনুমতি নিয়ে আসছে। তাও সুবহানাল্লাহ বলবেন না? আয়োজককারীর মূলে জামাত ইসলামী আছে, বিএনপি আছে, কিন্তু থানার বারান্দায় জামাত যায় না, বিএনপি যায় না, চরমোনায় যায় না, থানার থেকে অনুমতি নিয়ে আসে আওয়ামী লীগ। তার থেকে অনুমতি কে নিয়ে আসে? আওয়ামী লীগ নিয়ে আসে। এটার পেছনে আমি রিসার্চ করেছি। কারণটা কি? আল্লাহ বলছেন যে আওয়ামী লীগ সরকার মাহফিল করার জন্য অনুমতি প্রয়োজন দিল, অনুমোদন দিল, অনুমতি লাগবে। যারা মন্ত্রী সবাই আইনটা পাস করলো, আল্লাহ বললেন টেনশন করার কোনো দরকার নেই। জামাত টেনশন করবা না, বিএনপি টেনশন করবা না, তাবলীগ চরমোনাই কেউ টেনশন করবা না। যে আওয়ামী লীগ সরকার আইনটা পাস করছে, অনুমতি লাগবে। আমি তো সেই আল্লাহ প্রত্যেক তাফসীর মাহফিলের অনুমতির জন্য থানার বারান্দায় জামাত ইসলামী যায় না, বিএনপি যায় না, তাবলীগ জামাত যায় না, চরমোনাইয়ের পীর যায় না, খেলাফত মসজিদ যায় না। যে আওয়ামী লীগ সরকার আইনটুকুন পাস করলো, প্রত্যেকটি তাফসীর মাহফিলের আওয়ামী লীগের নেতাদেরকে দিয়ে অনুমতি আনার আল্লাহ ব্যবস্থা করেছে। ইন্না পরে ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর কোরআনের সবটুকুন সংরক্ষণ আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। কোরআনটা আল্লাহ নাজিল করছে, আল্লাহ ইবাদত করবে। সুতরাং কোরআনের সঙ্গে সম্পর্ক লাগালেন, তাদের কোনো লস নাই। সামান্য একটা কাপড়, পুরাতন কাপড়, কিছুক্ষণ যদি থাকে এর সাথে পেঁচানো, যখন পড়ে যায় পায়ের ওপরে পড়ুক আর নিচে পড়ুক, এই পুরাতন কাপড়কে নিয়ে চুমা খায়, বুকে লাগায়। কিছুক্ষণ থাকার কারণে একটা পুরাতন কাপড় যদি এই মর্যাদা বেড়ে যায়, আল্লাহ বলছেন যারা কোরআনকে শোনে, কোরআনের সাথে মহব্বত লাগায়, ওই লোকদের মর্যাদা আরশাজি পর্যন্ত হয়ে যায়। সামান্য কাপড়ের দাম যদি পায়ে পড়লে চুমা খায়, কোটি টাকা দামের গজের কাপড় পরলেও চুমা খাবে না। কিন্তু পুরাতন কাপড় যদি কোরআনের সাথে লাগে আর যদি পরে যায়, 1 সেকেন্ড আগে লাগাইছে কাপড়, কোরআনের সাথে 1 সেকেন্ড মধ্যেই পড়ে গেল, সঙ্গে সঙ্গে মহব্বত জন্ম হয়ে গেল। পুরাতন কাপড়ে চুমু খায়, আল্লাহ আমার কি গুনাহ হয়ে গেল নাকি, আমার বেয়াদবি হয়ে গেল নাকি? আল্লাহ বলছেন দেখো, 1 সেকেন্ড পেটানোর জন্য যেই সম্মান মর্যাদায় পুরাতন কাপড়ে হয়েছে, কোন মানুষ যদি কোরআনের কর্মী হয়, কোরআনের পক্ষে থাকে, দুনিয়াতে এমন ইজ্জত দিব, আখিরাতে জান্নাতে সুউচ্চ মাকাম দিয়ে দিব। সুতরাং সেই কোরআনের সাথে আপনার ওঠা বসা, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছু করতে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহ দেখায়া দেন। আল্লাহ কবুল করুন বলে আমি, আরো আসতে বলি আমি, আরো আসতে বলি আমি। এখন দোয়ার দিকে যাচ্ছি, যেহেতু 4:30 আজান হবে, ঠিক কিনা বলে? আমি আপনাদের ভালোবাসায়, যেহেতু গত বছর আমি এসেছিলাম, আবার আমাকে হাফেজ সাহেব দাওয়াত করেছেন। একটা মাদ্রাসা চালা 4টিখানি জিনিস নাই, অনেক বড় কঠিন কাজ, অনেক বড় কঠিন কাজ। ওদের মনটাই ভেঙে গেছে, ঠিক কিনা বলে? মনটাই ভেঙে গেছে। তো মনটা ভেঙে যেত না, কারণ কোরআনের মাহফিল তো আমি আসলেই আপনাদের মনটা চাঙ্কা হতো, এটা 100 আমি আপনাদের খোরাক দিতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। আমি যেখানে তারেক মনোয়ার নাই, সেখানে আমি প্রতি বছর আমরা এরারি করে সারাটা জীবন প্রত্যেকটা মাহফিল আলোচনা করছি।
সারা দেশেই আমি না হয় 1 বছর, না হলে তারেক মনোয়ার, না হলে আমির হামজা, না হলে আজারি সাহেব তো নাই, এরাই একইভাবে আমরা ময়দানে কথা বলি, অসুবিধা নাই। ভক্ত এক একজনের এক একটা, ঠিক কিনা বলে? আমরা সব একই কোরআনের কথা বলি। আমি যদি 3টার সময় উঠতে পারতাম, আপনাদের মনটা ভরাই দিতে পারতাম, কিন্তু সময়ের অভাবে সামান্য কথা বলেছি। মনে রাখবেন, উটি খাওয়ার মতো যেন কোরআন শোনা না হয়, ঠিক কিনা বলে? আমরা যেন বুঝে কোরআনটা শুনতে পারি, আল্লাহ তৌফিক দিক বলে আমিন। আর মাইকেলের হইল কি? তোমার এত সাউন্ড দেখলাম, আমি ওঠার পরে কোন সাউন্ড তোমার মরে গেল কেন? ঘটনা কি? আমি হলাম গোলাম আজম, আমি কি মাইকেরও বদ হজম হয়ে গেলাম? আমাকে কেউ দেখতে পারে না, আমি যেখানে যাই শুধু আগুন ঝরে আল্লাহু আকবার বলে। তা আমার মাইকে মনে হয় আমার দেখে ভয় খাইছে যে হুজুর আইছে গোলাম আজম, সর্বনাশ, ঠিক কিনা বলে? তো আমি এখন দোয়া করছি, আমি সভাপতি সাহেবের কাছ থেকে দোয়া চা, যদি কেউ মোটা অঙ্কের কিছু দিতে চান আমার হাতে দিতে পারেন 1 মিনিটের মধ্যে, যে হুজুর আমি দিলাম আপনার জন্য, আমাকে দোয়া করবেন। মুসাফির মানুষ, বরিশালে যাব কোরআনের মাহফিলের জন্য, কষ্ট হবে, 11টার আগে তো বুঝতে পারবো না। এই জন্য আমি চিন্তা করলাম যেহেতু 11টাকে বুঝতে পারবোই না, তো এই জন্য আপনাদেরকে একটা মোটামুটি কিছু একটা সময় দিলাম। যদি আমি উঠেই নামতাম, এটা কেমন হতো? ওখানেও তো ঠিক মতো বুঝতে পারবো না, বুঝতে ওখানেও পারবো না, এখানেও হইল না। তো এই জন্যে আমি মোটামুটি সময় দিলাম। তো দোয়া করবেন আমার জন্য, আল্লাহ পাক যেন। মাহবুব ভাই কোথায়? মাহবুব ভাই একটু সবাই বেশি বেশি দিয়েছে। আমাদের সভাপতি সাহেব 1 লক্ষ টাকা দিয়েছেন। আমাদের নেতা এসেছেন, উপজেলা চেয়ারম্যান। আপনার নাম কোথায়? পেলাম না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের ফারুক হোসেন সাহেব। আর আপনি একটু 10,000 বাড়াই দেন না, 10,000 দিতে হবে, কারণ সবাই ডবল দিয়েছে, এবার তো খরচ বেশি, ঠিক কিনা বলেন? তারেক মনোয়ারকে টাকা দিয়েছে, ওটা কিন্তু ওটা আর ফেরত পাবে না, ঠিক কিনা বলেন? আবার আমি আসছি, আমাকেও দিতে হবে, আলহামদুলিল্লাহ বলবেন না? তো এই জন্যে আপনি ফি সাবিলিল্লাহ, ইজামাত আল ইনসান, মানুষ মরে গেলে তো সব বন্ধ হয়ে যাবে, এই মাহফিলে দিবেন, কোরআন তেলাওয়াত যতদিন থাকবে, সাদাকাতুন জারিয়া, কবরে বসে বসে সওয়াব পাবেন। সুতরাং আমার মতো মেহমান, আমি সময় থাকলে আরো টাকা বেশি খুলতাম, কিন্তু সময় নাই। 5,000 টাকা দেন, এই মানুষ আসরের সময় দোয়া কবুল হয়, আপনার কপাল ভালো, ফেরেশতা এখন আল্লাহর কাছে আমুলনামা জমা দেবে। আল্লাহু আকবার বলেন। আপনার কাছে আমুলনামা জমা দেওয়ার আগেই 10,000 টাকা বলেন ইনশাআল্লাহ। না, বাকি লেখা দেন, নকদ দিতে হবে না, আপনি বাকি লেখা দেন। না, দিতে হবে, বলেন। আপনি আমার শেষ কাস্টমার, আলহামদুলিল্লাহ বলেন। আমি তার কোনো কাস্টমার পাবো না। আপনি 4 জনে 2400 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন বলে আমি। আমার ছোট ভাই হাবেজ সাহেব, তার মহব্বতে আমি এসেছি। আমার ছোট ভাইয়ের প্রতি কিন্তু রাগ নাই, আমার রাগ হলো বক্তার প্রতি। কার প্রতি? বক্তারা ঠিক মতো কালেকশনের বক্তারা যারা সারা দেশেই তো আমি তো কালেকশন করি না, গত বছরে কালেকশনের বক্তা ছিল, কিন্তু কালেকশনের বক্তাদের যে কি নিয়ম আমি বুঝি না। আচ্ছা বাবা, তোমার যখন কালেকশন করতেই হবে, তুমি একটু অল্প ওয়াজ করে কালেকশনে যাও। কিন্তু তারা করে কি, আমাকে দিবে রাত 10টায়, সে 10টা পর্যন্ত মূল ওয়াজ করে, 10টার পরে কালেকশনে যায়। প্রত্যেক দিন এই ব্যবসাটা আমি দেখতেছি। এই যে মাহফিল কমিটিকে বলছি, বক্তাকে আগে বুঝাবেন যে ভাই সময় এরই মতো ওয়াজও করবেন, কালেকশন করবেন। কিন্তু কালেকশনের বক্তাদের এই মাথায় ঢোকে না, নিজে নাম ফটাতে চায় যে আমি একটা তাফসীর কারো। আরে ভাই, তোমার ওয়াজ হলে আমার জীবনে আমি 5 মিনিট বক্তব্য দিয়েছি, মাহফিলে দাঁড়িয়ে 5 মিনিট বক্তব্য দিয়ে ওই এলাকায় 500 দাওয়াতের আহ্বান পাইছে। আল্লাহু আকবার। তোমার কথার তাসির হলে 1 ঘন্টা লাগে না, জনগণ ফু দিলেই বুঝে। কি ঠিক নয়? ফু দিলেই বুঝবে, আধা ঘন্টা কইলে মানুষ বুঝবে মাল আছে না নাই। সারাটা দিন বলতে হয় না। টুকটুকি আব্বার জন্য 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। আর আমাদের অতিথি আপনি কি আপনি মঞ্জুর করেন, চেহারা সুন্দর আছে, আল্লাহ আরো সুন্দর বানায় দেবে। আলহামদুলিল্লাহ বলেন। 10,000 টাকা, আল্লাহু আকবার বলেন। আল্লাহ মঞ্জুর করুন। আর আমাদের নেতাদের নজর থাকবে মাদ্রাসা দিকে, মাদ্রাসাটা আরো উন্নতি করতে হবে। মাদ্রাসা একদম জরাজীর্ণ, মাদ্রাসা উন্নতি করতে হবে, উন্নতির দিকে নজর দেন। আমি যে ছিলাম, কি কষ্টে ছিলাম, আপনার একটা মেহমান এসে থাকবে, সেই পরিবেশটা আপনাদের এখানে নাই। একটা মেহমান খানা একটা করেন, মাদ্রাসা দিকে উন্নতি করেন। এই মাদ্রাসা যেখানে থাকবে, কোরআন যেখানে নাজিল হয়, কোরআন যেখানে আলোচনা হয়, ওই এলাকার রহমত নাজিল হয়ে যায়। আলহামদুলিল্লাহ। 30 বেজে গেছে। বকুল ভাইয়ের বই 2000 টাকা দিয়েছে, আর একজন 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হোক। আমি চাচ্ছি আর
আমার আসলে জীবন আজকে বাঁচবে না। 4:30 বেজে গেছে, আমার সংক্ষিপ্ত করা উচিত ছিল, কিন্তু আমি মাদ্রাসার জন্য পারলাম না। চাইলাম আল্লাহর কাছে, আপনাদের কাছে চাই আল্লাহ পাক যদি মাদ্রাসা কেনে। মাহবুব ভাই মা অসুস্থ, দোয়া চেয়েছেন, আমি দোয়া করছি। আর কোনো ঘোষণা আছে বলেন, দোয়া করে দিন। আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। একজন আদানের জবাব দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হায় আল্লাহ তাআলা, আমি তোমার একজন ছোট্ট নগণ্য গোলাম, কোরআনে কারীম থেকে আলোচনা করে তোমার দরবারে ভিক্ষুকের মতো দোকানে হাত তুলেছি। আল্লাহ তাআলা, এই মাদ্রাসা খানাকে নববীর মতো তুমি মঞ্জুর করো। হায় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার সভাপতি, তার উপরে তোমার রহমত নাজিল করো। আল্লাহ তাআলা, ফারুক হোসেন সাহেবের আব্বা অসুস্থ, দোয়া চেয়েছে। আল্লাহ তুমি তার আব্বাকে শাফায়ে কামিলা আজলা নসিব করে দাও রব্বুল আলামিন। আমার আগে আলোচনা করেছেন আবু আইয়ুব আলী শেখ, আল্লাহ তুমি তার আয়াতকে দারাজ করে দাও। আবু সুফিয়ান আলোচনা করেছে, আল্লাহ তার প্রতি তোমার রহমত নাজিল করো রব্বুল আলামিন। এই মাহফিলের জন্য যারা ছোট বড় যারাই দান করলো, এই দানগুলি তোমার দরবারে কবুল করো। এমন সময় তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি, যখন বাইতুল মাকাদ্দাসে তালা দিয়েছে ইহুদির বাচ্চারা। আজকে দেখলাম গোলাপের পাপড়ির মতো সুন্দর জান্নাতি চেহারা 12,000 যাদের কোনো বাবা নাই, খোলা আকাশের নিচে এই সুন্দর সুন্দর গোলাপের পাপড়ির মতো জান্নাতি চেহারার এতিম বাচ্চারা ক্ষুধার জ্বালায় পাখির খাদ্য ভিজায় খেতেছে। হায় আল্লাহ তাআলা, মুসলমানদের এই অবস্থা যে ইসরাইল করলো, মাবুদ তোমার কাছে দোয়া করি, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ গো, কাফেরদের উপরে আমাদেরকে বিজয় দান করে দাও রব্বুল আলামিন। আমরা এমন সময় তোমার দরবারে হাত তুলেছি, এই বছরে আমাদের কোরআনের পাখি 50টি বছর তাফসীর করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হায় আল্লাহ তাআলা, কোরআনের পাখির কবর জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। তার পরিবারের উপর খাস রহমত নাজিল করো। মজলুম যারা এখনো আল্লাহ বিভিন্ন জায়গায় কোরআনের জন্য মামলা খেয়ে আছে, আল্লাহ মজলুমদের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও রব্বুল আলামিন। এই বাংলাদেশকে তোমার কোরআনের দেশ বানায়া দাও। এমন নেতাগুলিরে বানায়া দিবা, যেই নেতাগুলি ক্ষমতায় গেলে আমাদের কোনো অসুবিধা হবে না। আগামীর পার্লামেন্ট খানাকে আল্লাহ কোরআনের পার্লামেন্ট বানায়া দিও রব্বুল আলামিন। এমন মানুষগুলিকে ক্ষমতায় দিবা না, যারা ক্ষমতায় গেলে তোমার কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে। আল্লাহ তাআলা, এই লোকগুলির নেতা বানায়া দিও না। আল্লাহ, আসলে শুনে দোয়া কবুল হয় তোমার কাছে বলছি রব্বুল আলামিন, আমাদের দোয়া ফিরাইয়া দিও না। আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, রজব শাবানের বরকত আমাদেরকে দেন, আমাদের হায়াতটা রমজান পর্যন্ত বাড়ায় দেন। আল্লাহ, আমাদের বাপ মা তাদের কবরে গেছে, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানাও। মাহবুব ভাই তার মায়ের জন্য বাপের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ মাহবুব ভাইয়ের পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ, সভাপতি সাহেবকে তোমার কোরআনের জন্য কবুল করো। এই মাদ্রাসা যতগুলি শিক্ষক ছাত্র, আল্লাহ সবাইকে তুমি ইলমে দরিয়া করে দাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন। এই এলাকার মানুষদেরকে কোরআন বোঝার তৌফিক দিও, মাদ্রাসার মহব্বত করতে পারে তুমি সেই তৌফিক দান করে দাও। আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, মাথা নত করেন, চক্ষু বন্ধ করেন, যার যার চাওয়া আছে মনে মনে আল্লাহর কাছে চান, আল্লাহ দোয়া কবুল করবে। হায় আল্লাহ তাআলা, তোমার বান্দারা বান্দিরা মনে মনে কে কি চাইলো জানি না, মনের আশা পূর্ণ করে দিও। আমার বড় ভাই আল্লামা তারেক মনোয়ার হায়াতকে তুমি দারাজ করে দিও আল্লাহ তাআলা, তাকে তুমি এই ময়দানে যেন আসতে পারে আগামী বছরে, তুমি সেই তৌফিক দিয়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা
إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.